নেটটা ইনস্টল দেওয়ার জন্য আমাদের হচ্ছে ভিএমওয়ার বা হচ্ছে আমরা ভার্চুয়াল বক্স যেটা ইউজ করি ওরাকলের ওটাও ইউজ করতে পারি, ভিএমওয়ার ইউজ করতে পারি। আমি হচ্ছে ভিএমওয়ারটা ইউজ করবো, কারণ হচ্ছে ভিএমওয়ার হচ্ছে মানে মানে বলে কিরাক ভার্সন, যদিও হচ্ছে বলতে চাইতেছিলাম না, ওটা হচ্ছে আমি এদিকে আর কি ইউজ করতে পারবো, কারণ আমার কাছে লাইসেন্স কি গুলো আছে। আপনাদের যদি লাগে আমি দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, আমি 17 এখন ইউজ করি না, আমি হচ্ছে 16টাই এখন ইউজ করতেছি। তো আমার হচ্ছে 16টাতে পারচেস করা লাগতো, কিন্তু ওটার হচ্ছে আচ্ছা যদি ওরকম যদি হয় তাহলে আপনারা 17টাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছিল কি সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। প্রবলেম ছিল হচ্ছে আমি যে গ্রাফটা আঁকাইছিলাম মান যেটা নিয়েছিলাম, পরে মান আমি পরে এখন এই মান তো বুঝতেছি না যে প্রথমে কোনটা কোনটা দিচ্ছি। হ্যাঁ সাইডে চলে আসছে। কি ভিএমওয়্যারে মানে ইয়ে লাগতেছে, ভার্চুয়াল বক্সে তো লাগে। ভার্চুয়াল বক্সে আমি ইনস্টল করি করতেছি। আচ্ছা ভার্চুয়াল বক্সে করতে হবে একই তো। হ্যাঁ একে আপনি যেটাতে করেন করেন, অসুবিধা নেই। আমার যদি পিনেটটা যদি ইনস্টল দিতে হয়, পিনেটের হচ্ছে একটা ওবিএফ ফাইল হচ্ছে আমার ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়বে, মানে ভার্চুয়াল বক্সের মধ্যে। এখন এখানে একটা বিষয় আছে যে আমার পিনেট ইনস্টল দেওয়ার পরে, যেমন সিসকোর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা ইমেজ অলরেডি বিল্ট ইন করা থাকে প্যাকেট ট্রেসারের মধ্যে, কিন্তু পিনেটের মধ্যে হচ্ছে আমাদের এগুলো বিল্ট ইন করা থাকে না, আমাদের হচ্ছে ডাউনলোড করে নামাইতে হয়। যেমন হচ্ছে কয়েকটা ইমেজ শুধু বিল্ট ইন করা থাকে, যেমন হচ্ছে ভার্চুয়াল পিসি এরকম টাইপের কিছু কিছু কয়েকটা কি বিল্ট ইন করা থাকে, ওগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি আমাদের সুইচ রাউটার এগুলো যদি ইউজ করতে যদি হয়, তাহলে হচ্ছে আমাদের ইমেজ ডাউনলোড দিয়ে তারপর হচ্ছে ইউজ করতে হয়, এছাড়া হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। এখন পিনেটের মধ্যে যদি আমি মানে অন্য ভার্সন যদি ইউজ করি, মানে পিনেটের অন্য ভার্সন .11 এর আগের যে ভার্সনগুলো, মানে 5.3.11 এই ভার্সনের আগের যে ভার্সনগুলো যদি ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমার ইমেজ নামাইতে হচ্ছে কিছু সমস্যা হয়। কিন্তু .11 এর পরে যে ভার্সনগুলো আছে, যেমন হচ্ছে 13 বা 12, ওগুলো যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইমেজ নামাতে হচ্ছে একটা কমান্ড দিয়ে আমরা নামাইতে পারি। আমি দেখাই কোনটা। হ্যাঁ ওপেন সোর্স, কিন্তু আপনার ইমেজগুলো ডাউনলোড দেওয়ার কথা বলতেছি। আপনার ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য কোনো ধরনের পে করতে হবে না। এটার জন্য হচ্ছে আমি ফাইলের অপশনে যাব, যাওয়ার পর হচ্ছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর হচ্ছে আমার যেই ফোল্ডারে আর কি ওবিএফ ফাইলটা আছে, মানে পিনেটের ওবিএফ ফাইলটা আছে, ওই ফোল্ডারটাতে হচ্ছে আমি যাবো। যেমন আমার এই ফোল্ডার আছে, আমি হচ্ছে পিনেটের যে ওবিএফ ফাইলটা আছে এটা হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর একটা নাম আর কি দিয়ে দেব, ধরলাম যে আমি এখানে দিয়ে দেব
এখন হচ্ছে ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে ভিএমওয়ার এর মধ্যে, এটাতে একটু সময় লাগবে। প্যারট তো বলতেছে, অবন্তুর কথা বলতেছেন না? অবন্তুর জন্য আবার আলাদা ভার্সন। না না, আমি বাসায় থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে পিনেটটা মানে ইম্পোর্ট করা শেষ। এখন হচ্ছে এর মধ্যে আমার কিছু কনফিগার করতে হবে। যেমন হচ্ছে আমার মেমোরি এই ডিভাইসের হচ্ছে 8 GB, কিন্তু এখানে হচ্ছে দেখাচ্ছে হচ্ছে 4 GB। এখন হচ্ছে আমি এখানে মেমোরি বাড়িয়ে 8 GB আর কি করে দিব, মানে জাস্ট হচ্ছে এটা ধরে টানাটানি করলেই মানে বাড়ানো কমানো যায়। আমি হচ্ছে 8 GB আর কি দিয়ে দিলাম। 512 GB তো আমার নাই, দিলে তো কোনো লাভ হবে না। জি, এটার হচ্ছে র্যাম 8 GB। না, কোনো সমস্যা হবে না, মানে পিনেটের জন্য সমস্যা হবে না। পিনেট ওই 8 GB ফুলটা ইউজ করে নিবে। আর একটা বিষয়, মানে 8 GB হওয়া সত্ত্বেও আপনার হচ্ছে কিছু কিছু, যেমন হচ্ছে আপনি যদি সিসকোর আশা ফায়ারওয়াল যদি ইউজ করতে চান, আপনি দেখবেন যে আপনার পিসি কাজ করতেছেই না। এই কারণে হচ্ছে সবচেয়ে ভালো 16 GB যদি মানে কনফিগারেশনটা হয়, তাহলে হচ্ছে একটু স্মুথলি কাজ করা যায়। আর ইভেনজির কথা তো বাদই দিলাম, ইভেনজিতে আপনার 8 GB হলে কাজ করাটাই অনেক দুষ্কর হয়ে যাবে। আর এখানে প্রসেসর কোর হচ্ছে আমি বাড়াই দেই, এখানে দেখি কত পর্যন্ত দেওয়া যায়। 8 দেওয়া যাবে না, 8 দেওয়া যাবে না, 8 দিলে হ্যাঁ এটাতে 4। আমার আবার ওইটাতে হচ্ছে, আর আমার যেটা পার্সোনাল সেটা আবার 8 দেওয়া যায়। আর এখানে হচ্ছে ভার্চুয়ালাইজ ইন্টার, এটা হচ্ছে আর কি আমার অন করে দিতে হবে, না হচ্ছে আমার পিনেট সমস্যা করবো মানে ওপেন করতে। দেখে চলে যাইতেছে। এখন হচ্ছে আমি মানে আমার যে পিনেটটা সেটা হচ্ছে আমি ওপেন করি। হ্যাঁ 4 সামথিং, কিন্তু আমি বললাম কি মানে .11 এর আগের যেগুলো যেমন 4.2 সামথিং, ওগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে মানে ইমেজগুলো ডাউনলোড দিতে অনেক প্রবলেম হবে। এই কারণে বলতেছি 11 এর পরে যে ভার্সনগুলো আছে ওগুলো আর কি সবসময় ইউজ করবেন। এরকম 11 পরে যেই ভার্সন আছে ওইটাই আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। এখন বাই ডিফল্ট অবস্থায় হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন পিনেট। আমি হচ্ছে প্রথম হচ্ছে রুট টাইপ করব, রুট হচ্ছে পিনেট, পাসওয়ার্ড শো করবে না। আর এখানে হচ্ছে যে আপনি একটা পাসওয়ার্ড দেবেন যেটা দিয়ে হচ্ছে পুটির মধ্যে বা হচ্ছে অন্য কোনো টার্মিনালে যে লগ ইন করতে চান সেক্ষেত্রে হচ্ছে ওটা ইউজ করবেন। আমি সবগুলোতেই দিব হচ্ছে রুট যা মনে থাকে পরবর্তীতে, মানে এরকম কমন একটা কিছু দিলাম। আর এখানে ডিএসসিপি দিতে পারেন, স্ট্যাটিকও দিতে পারেন। আমি ডিএসসিপি দিয়ে সবসময় করে ডিএসসিপি আমি দিতেছি। ডিএসসিপি সবগুলো বাদ বাকি যেরকম আছে ওকে ওকে, আমার কনফিগার শেষ। হ্যাঁ অফলাইন সাপোর্ট, হ্যাঁ মানে এই সুইচ থেকে ওটা পরে মানে কোন যেটা ফিজিক্যাল ওটা তো এখন করাইতেছে না স্যার, করাইতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা
কিন্তু আপনার যখন প্র্যাকটিস করেন নিজে নিজে আপনার পিনেট ইউজ করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। এখন যে এই যে আইপিটা আছে, আইপিটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে হচ্ছে আমি ওপেন করব। দেখেন আপু ভাই একটু দেখেন, এই যে আইপিটা, এই আইপিতে হচ্ছে হিট করব। কত ছিল? পুরোটা 128। পুরোটা 128। এখন হচ্ছে অফলাইন মোডে আমি আর কি যাইতেছি। এক্ষেত্রে হচ্ছে আমার যে ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড থাকবে হচ্ছে পিনেট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে হচ্ছে পিনেট। সরি, এক মিনিট। পিনেট এই যে এখানে হচ্ছে এটা ইয়ে করতে হবে। এই যে কনফিগার হয়ে গেছে। এখন হচ্ছে ল্যাব ক্রিয়েট করার জন্য আমার হচ্ছে এই যে এদিকে হচ্ছে ক্লিক যদি করি, সেক্ষেত্রে হচ্ছে আমি একটা ল্যাব, নতুন একটা ল্যাব ক্রিয়েট করতে পারবো। ধরলাম যে ল্যাব হচ্ছে আমি দিলাম হিয়ারআরপি। এই যে এখন যদি আমি একটু বললাম না যে সবগুলো ইমেজ নাই, আমি যে নোডে যদি ক্লিক করি, নোডে ক্লিক করে দেখতে পারবো docker.io আর হচ্ছে ভার্চুয়াল পিসি, এই দুইটাই শুধু আর কি বিল্ট ইন করা থাকে। কারণ বাদ বাকিগুলো হচ্ছে আমাদের নামাই নিতে হয় কিভাবে? আমি হচ্ছে পুটিটা প্রথম ওপেন করি। পুটিটা ওপেন করার পর ওই যে একটা আইপি আমি হিট করলাম, ওই আইপিটাই হচ্ছে আবার হচ্ছে 2. হ্যাঁ, পুটিরও বিল্ট ইন একটা টার্মিনাল আছে, কিন্তু আমি ওটা ইউজ করতেছি না। ও পিনেটের, হ্যাঁ পিনেট করে নিয়ে কনফিগার করতে পারবেন, যেগুলো আর কি আপনি প্র্যাকটিসের করতে পারবেন না। লগ ইন করার জন্য আবারও রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট। না, আমি রুট দিলাম না, রিপিট পাসওয়ার্ড দুটাই। এই যে হয়ে গেল। এখন হচ্ছে আমার ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য একটা কমান্ড আছে, আই শেয়ার টু, মানে এই সাইট থেকে হচ্ছে আমি ইমেজটা ডাউনলোড দিব। আমি যদি দেখতে চাই যে মানে কি কি মানে ডিভাইস আছে, সেটার জন্য হচ্ছে আমি আই শেয়ার সার্চ অফ যদি দেখতে পাবো যে এই যে এতগুলো হচ্ছে মানে ডিভাইসের ইমেজ আর কি আছে এদের। এক একটা ডিভাইসের আর কি ইমেজের সাইজ কত, ওটা হচ্ছে আমরা এদিকে দেখতে পারবো। জীবিত আছে একটা, মানে আমাদের মতো যেটা দরকার ওটা হচ্ছে আমরা এদিকে ইনস্টল করতে পারবো। দেখাই দিচ্ছি আমি। এইগুলো তো রেকর্ড হইতেছে না? না, রেকর্ড তো পরবর্তীতে স্টপ করে দেওয়া হয়েছিল। রেকর্ড করে না, অসুবিধা নেই, কমাটা আপনি সব পাইবেন। ফাইল দিয়ে দিব। আইশেয়ার টু, এখানে হচ্ছে আইশেয়ার টু, এই যে এখানে দেওয়া থাকে যে এই যে পুল, হ্যাঁ আমার হচ্ছে আইশেয়ার টুর পরে হচ্ছে পুল, তারপর হচ্ছে এটা হচ্ছে বিন্না। এখানে আমি হচ্ছে নামাবো হচ্ছে, এখানে বিভিন্ন টাইপের হচ্ছে ফাইল আছে। আমি যদি উপরে যদি যাই, এই যে আমি হচ্ছে এই টাইপের ফাইলগুলো নামাবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হচ্ছে QEMU ভিজিও, এটা যদি দেই, সরি VIOS হবে, আমি বানানটা ভুল দিলাম, VIOS। এই যে এই কয়টা ফাইল হচ্ছে, মাঝে মধ্যে কিন্তু দেখা যাবে যে ফাইল পাইতেছে না, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই ধরতে পারে। আচ্ছা, এখানে আমার হচ্ছে কমান্ডে আমার কিছু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি আমি বলি। পুল করব না, আমি হচ্ছে সার্চ করব VIOS। এখন হচ্ছে এই VIOS এর মধ্যে হচ্ছে আমি মানে এগুলো সবগুলো হচ্ছে ইনস্টল করতে পারি, কিন্তু আমার লাগবে হচ্ছে এইটা, মানে সুইচের জন্য একটা হচ্ছে, সুইচের জন্য একটা হচ্ছে রাউটারের জন্য একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে যদি আমি এইটা যদি দেই তাহলে হচ্ছে হয়ে যাবে। এটা করার জন্য হচ্ছে আই শেয়ার টু, ভাই কমান্ড লেখা লাগবে না, কমান্ড আমি সব দিয়ে দেবো। আপনি বুঝবেন কিভাবে যে 898 আর কারণ হচ্ছে আমি এর আগে পিনেট নিয়ে অনেকবার কাজ করছি। আচ্ছা, পিনেটের দুটো ফিক্স যে হচ্ছে ফিক্স না, আপনি আরো অনেকগুলোর, এখানে অনেকগুলোই সুইচের ইমেজ আপনি হচ্ছে ডাউনলোড দেওয়ার পর বুঝতে পারবেন যে আপনি মানে এখন তো দেখে বুঝতে পারতেছেন না যে
কোড দেওয়ার পর আপনি নিজে নিজে দেখবেন যে কোনটা আর কি সুইচের কোনটা রাউটারের। আমি আগে করছিলাম প্র্যাকটিস, এই কারণে জানি যে 880 আর হচ্ছে 898, এটা হচ্ছে একটা সুইচের, একটা হচ্ছে রাউটারের। কোনটা সুইচে ভাই? সুইচের হচ্ছে 898। মনে রাখবেন এই দুটো তো ফিক্সড। এখানে আবার ডাউনলোড ইস্যু আছে, মানে ডাউনলোড হবে ইমেজটা। টোটাল সাইজ হচ্ছে 85 MB। कितने रेडी डिकम्पोज्ड এটা হচ্ছে 880। ডাউনলোড শেষ। এখন যদি আমি যাই, মানে একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর নোটে যদি যাই, তাহলে দেখতে পারবো ওই যে ভিএস রাউটার আর হচ্ছে সুইচ। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এই রাউটার যখন আমরা সিলেক্ট করি তখন কিন্তু রাউটারের র্যাম, তারপর হচ্ছে সিপিউর কোর কতটা ইউজ হবে এগুলো কিন্তু বাড়াইতে কমাইতে পারি। যেমন এখানে র্যাম হচ্ছে 1 GB দেওয়া আছে, আমি হচ্ছে এখানে যদি 2 GB করতে, আর কোর দলাম আমি দেই 2, যেহেতু আমি 4 দিয়ে আসছি 2 দেই, অসুবিধা নেই। আমি হচ্ছে এই যে যেমন ভিআইওএস দেওয়া না, আমি হচ্ছে এখানে নামও চেঞ্জ করতে পারি। ধরলাম এটা দিয়ে রাউটার 1, লুপব্যাক রাউটারও দেওয়া যায়। অসুবিধা নেই, 14 মিনিট লাগবে না।